হাই, নমস্কার। আমি চন্দন মণ্ডল, একজন ফিটনেস কোচ অ্যান্ড ওয়েলনেস কোচ। প্রচুর মানুষকে ফিটনেস থাকতে হেল্প করছি। আজকে চলেছি আপনাদের কাছে কিছু ফিটনেস টিপস নিয়ে। আজকের এই ফিটনেসের অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আপনাদের কাছে শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের ক্যালোরি ম্যানেজমেন্ট। অবশ্যই যারা ফিটনেসে ফোকাস করে অবশ্যই ক্যালোরির দিকে আমাদের ফোকাস করতে হবে। তা আগে জানতে হবে যে ক্যালোরি কী। ক্যালোরি হলো শক্তি, যেটা আমাদের আসে দৈনন্দিন খাদ্য খাবার থেকে। কিন্তু সেই ক্যালোরি আমরা যদি সারা দিনে আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা যদি খরচা না করতে পারি, সেই ক্যালোরি কিন্তু আমাদের শরীরে কিন্তু ফ্যাটে কনভার্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি ক্যালোরি হচ্ছে কি বলুন তো, একটা সাপোজ বাংলায় বলতে গেলে জল জমলে হচ্ছে বরফ হয়, যেমন আবার বরফ গলে গেলে জল হয়। ঠিক সেম ক্যালোরি জমে গেলে আমার শরীরে কিন্তু ফ্যাট হবে। আবার যখন আমার ফ্যাট শরীর থেকে বার্ন হবে বা ফ্যাট কমবে, সেটা হচ্ছে আপনার ফ্যাট থেকে ক্যালোরিতে আপনার রূপান্তরিত হয়ে কিন্তু ফ্যাটটা কমবে। আমি এক্সাম্পল বলছি, সাপোজ সারাদিনে আপনি সারাদিনের খাবারের মধ্যে থেকে আপনি ক্যালোরি নিয়েছেন, দেখা যাচ্ছে 3000 ক্যালোরি, আর আপনার শরীর আর আপনার কাজকর্মের মাধ্যমে আপনার ক্যালোরি খরচা হয়েছে দেখা গেল 2500 ক্যালোরি। তাহলে এক্সট্রা ক্যালোরি কত হলো? 500 ক্যালোরি। তাই 500 ক্যালোরি কিন্তু পরের দিনকে আপনার ফ্যাটে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আমাদের একটু একটু করে শরীরে কিন্তু ফ্যাট জমতে থাকে। আবার ঠিক ক্যালোরি কাট আউট হবে যখন আপনার শরীরে, যখন সাপোজ দেখা গেল যে 2000 ক্যালোরি আপনি ইনটেক নিচ্ছেন, আবার আপনি 2500 ক্যালোরি আপনার খরচ হচ্ছে সারাদিনের অ্যাক্টিভিটি বা কাজের মধ্যে দিয়ে। তাহলে আপনার শরীরে দেখা গেল 500 ক্যালোরি মাইনাস, অর্থাৎ ঘাটতি হচ্ছে। এই ঘাটতি ক্যালোরি কী হবে? আপনার শরীরে জমে থাকা ফ্যাট থেকে কিন্তু টানবে। এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রসেস। এই প্রসেস আমাদের ফোকাস করলে আমরা কিন্তু নিজেকে ফ্যাট লস বা ফিট থাকতে পারবো। তা এটা একটা টিপস। এইরকম আরও অনেক কিছু টিপস আছে, এই ছোটো করে ভিডিওটা করলাম। আরও এই ধরনের কিছু টিপস পেতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার নাম্বারে অন্তত কল করতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার।